আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। তোমরা দেখতেছো সার্ভেইং 2 এর অধ্যায় 12। এটা হচ্ছে এই অধ্যায়ের এই বইয়ের লাস্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে 3 থেকে 4টা অতি সংক্ষিপ্ত আছে পড়ার মতো, দুইটার মতো আছে হচ্ছে সংক্ষিপ্ত। তো মেইনলি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ম্যাথ এই অধ্যায়ের ক্ষেত্রে, বুঝছো? তো ম্যাথের মধ্যে এই যে এই ম্যাথটা আছে অনেকগুলা, বইয়ের মধ্যে দেখবা সেম ম্যাথ আছে অনেকগুলা, প্লাস এই যে 2 নাম্বার যে ম্যাথ এটা আছে অনেকগুলো। অর্থাৎ এই অধ্যায়ে 2টা টাইপেরই ম্যাথ আছে। এটা হচ্ছে টাইপ 1, এটা টাইপ 2। এইটা একটা যদি তুমি ভালোভাবে শিখতে পারো, অটোমেটিক্যালি তুমি এটার যতগুলো ম্যাথ আছে সবগুলো ইজিলি করতে পারবা। একদম সহজ ম্যাথ। এবং যে 2 নাম্বার যে টাইপটা আছে এই টাইপেরও এই সেম জিনিসই সেমভাবেই, শুধু একবারে যে এ ও বি বিন্দু আছে এখানে, কখনো ক খ বিন্দু থাকে, কখনো সি ডি, কখনো পি কিউ এরকম থাকবে। তাছাড়া সব কিছু কিন্তু সেম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে, 1 নাম্বার প্রশ্নটা একটু পড়ি আমরা, দেখি। দেখো 1 নাম্বারে বলছে এ বি সি ডি ই এ একটি বদ্ধগিরের বিভিন্ন বাহুর দৈর্ঘ্য ও বিয়ারিং নিচে দেওয়া হলো। এখন বলছে এ ই বাহুর দৈর্ঘ্য ও বিয়ারিং নির্ণয় করো। নর্মালি এটা কি, ই এস হয়ে গেছে, এটা হবে ই এ। ই এ, আচ্ছা। তো ই এ বাহুটা আমাদের আছে এখানে। দেখো ই এ আর এ ই, ধরো ই এখানে, এ এখানে, তো এই দুইটা বিন্দুর দূরত্ব তুমি ই এ বলো আর এ ই বলো, দুইটার দূরত্বের মধ্যে কোনো পার্থক্য আছে বলো? নাই কিন্তু। তো সেই ক্ষেত্রে এখানে চাইছে আমাদের এই বাহুর বিয়ারিং, আমরা ই এ বাহুর বিয়ারিং বের করলেই এই বাহুর বিয়ারিং বের হয়ে যাবে, দৈর্ঘ্য বের করলেই এই বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে। বিয়ারিংটাও ঠিক সহজভাবে বের করা যায়, কিন্তু এখানে বেসিক কিছু আছে। ফার্স্টে আমি একদম সহজভাবে যেটা করা যায়, অ্যান্সার হুট করে লিখে দেওয়া যায় সেটা দিয়ে দিব। আর যারা বেসিকভাবে বুঝতে চাও ভালোভাবে, তাদের জন্য এক্সট্রা একটু টাইম লাগবে। যাই হোক, এখন তাহলে আমরা শুরু করি। দেখো নর্মালি এখানে কি দেওয়া আছে, বাহু দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে এবং বিয়ারিং দেওয়া আছে, তাই না? তো এই যে বিয়ারিংগুলো দেওয়া আছে, এই বিয়ারিংগুলো কিন্তু মেইনলি হোল সার্কেল বিয়ারিং হিসেবে ছকের মধ্যে থাকবে। হোল সার্কেল বিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু দিক উল্লেখ থাকে না। হোল সার্কেল বিয়ারিং কীভাবে চিনবা? দেখো কোনো বিয়ারিংয়ের মধ্যে কি দিক উল্লেখ আছে? নাই। যখনই কোনো বিয়ারিংয়ের মধ্যে দিক উল্লেখ থাকবে না, তখন তোমাকে বুঝতে হবে এটা হোল সার্কেল বিয়ারিং। আর রিডিউস বিয়ারিংয়ের মধ্যে কিন্তু দিক উল্লেখ থাকে, যে এই বিয়ারিং এটা কোন কোন দিকে অবস্থিত, তাই না? তাহলে আমরা এখান থেকে আগে সবগুলোকে রিডিউস বিয়ারিংয়ে কনভার্ট করে নিই। তাহলে এ বি এর বিয়ারিং, এ বি এর বিয়ারিং, তো এ বি এর বিয়ারিং দেখো কি হবে। এ বি এর বিয়ারিং 20 ডিগ্রি 20 মিনিট। তো নর্মালি আমরা তোমাদের বলছিলাম 180 থেকে 0 থেকে 180 ডিগ্রি এর মাঝখানে এটা কি নর্থ রেখা, এটা নর্থ রেখা, এটা সাউথ রেখা। তো নর্থ আর সাউথের মধ্যে কোণের পার্থক্য কত? 180। তো আমি বলছিলাম 0 থেকে 180 ডিগ্রির মধ্যে যদি হয় তাহলে সেটা হোল সার্কেল বিয়ারিং, যা রিডিউস বিয়ারিংও তাই। তাহলে দেখো এটা হচ্ছে ইস্ট, এইটা ওয়েস্ট। এটা কত ডিগ্রি দেওয়া আছে? 20 ডিগ্রি 20 মিনিট। পার্থক্যটা শুধু কোথায়? হোল সার্কেল বিয়ারিংয়ের দিক উল্লেখ থাকে না, রিডিউস বিয়ারিংয়ের দিক উল্লেখ থাকে। তাহলে আমরা যদি দিক উল্লেখ এখানে করতে চাই, তাহলে আমাদের কোনটা নর্মালি এর মধ্যে আসে না বলো? কারণ আমরা জানি বিয়ারিংটা উত্তর রেখা থেকে ডানাবর্তে হয়। তো এই নর্থ এবং ইস্টের মাঝামাঝিতেই আছে, তাই আছে না? এই জন্য এটাকে দিব আমরা নর্থ ইস্ট। এরপর এ বি গেল, এরপরে কি আছে? বিসি, বিসি, সিডি, তারপর ডিই। তাহলে বিসি এর বিয়ারিং কত দেওয়া আছে? 28 ডিগ্রি। 28 ডিগ্রি, তো 28 ডিগ্রি তো এই ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়ে, এই জন্য এটাও নর্থ ইস্ট। এরপরে সিডি এর বিয়ারিং, তো সিডি এর বিয়ারিং কি হবে? 205 ডিগ্রি দেওয়া আছে, তো এটা বেশি দেওয়া আছে। 205 মানে কার মধ্যে আছে বলো? এই পর্যন্ত 180, তা নর্মালি এটা এই সাউথ আর ওয়েস্টের মধ্যে আছে, তাই না? তো এই জন্য এটাকে -180 করলাম, করার পরে কত আসতেছে? 25 ডিগ্রি আসতেছে। তো 25 ডিগ্রি কার মধ্যে থাকবে? ওয়েস্ট এবং সাউথ, অর্থাৎ সাউথ ওয়েস্টের মধ্যে থাকবে। এরপর ডিই এর বিয়ারিং, তো ডিই এর বিয়ারিং ডাইরেক্ট দেওয়া আছে কত? 87 ডিগ্রি 30 মিনিট। তো এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই পড়তেছে, কারণ পুরোটা তো 90 ডিগ্রি। ধরো এই রেখাটা এই বরাবর আছে, তো এই জন্য এটাকে বলতেছি আমরা নর্থ ইস্ট। বুঝছো? হ্যাঁ, আচ্ছা। যদি বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আরেকবার ভিডিওটা ব্যাক দিয়ে দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা অক্ষাংশ দেখো, এখানে অক্ষাংশ একটা জিনিস তো ভুল করে ফেলছি। দেখো এখানে আমাদের দুইটা ছক ঘর করতে হবে আলাদা আলাদা, এখানে একটা এখানে একটা। কেন? কারণ এখানে অক্ষাংশের মধ্যে দুইটা ভাগ হবে, দ্রাঘিমাংশের মধ্যে দুইটা ভাগ হবে। তো অক্ষাংশে আমরা কি জানি, অক্ষাংশ থাকে হচ্ছে নর্থ আর সাউথ। অক্ষাংশে থাকে কে? নর্থ আর সাউথ। তাহলে এখানে দিলাম এন আর এখানে দিলাম এস, তোমরা একটু বুঝে নিও। আর বই দেখলে একটা ছকটা বুঝবা তোমরা, সমস্যা নাই। আচ্ছা এটা হচ্ছে ইস্ট আর এটা হলো ওয়েস্ট। নর্থের ঘর এইগুলা, সাউথের জন্য এইগুলা, ইস্টের জন্য এইগুলা, ওয়েস্টের জন্য এইগুলা। এখন এইগুলোর কাজ কি? দেখো এই যে এবি এর বিয়ারিং দেওয়া আছে কত? 20 ডিগ্রি 20 মিনিট। তাহলে এটা আছে কোথায়? নর্থ আর ইস্টে। তাহলে অক্ষাংশের ক্ষেত্রে নর্থ, দ্রাঘিমাংশের ক্ষেত্রে ইস্ট। বিসি এর বিয়ারিং দেওয়া আছে 28 ডিগ্রি, নর্থ এবং ইস্ট। সিডি এর বিয়ারিং আমরা পাইছি 25 ডিগ্রি, সাউথ ওয়েস্ট, সাউথে এবং ওয়েস্টে যাবে। এরপর ডিই এর বিয়ারিং আছে 37 ডিগ্রি 30 মিনিট, নর্থ ইস্ট। তাহলে নর্থ এখানে, ইস্ট এখানে। এখন আমাদের কাজ কি? দেখো যে এল ইজ ইকুয়াল টু, অক্ষাংশ এল ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এল কস থিটা। এই যে প্রশ্নের মধ্যে দেখো এল দেওয়া আছে, দৈর্ঘ্য, এগুলো সবগুলো এল এর মান দেওয়া আছে। তো এ বি এর দৈর্ঘ্য, ক্যালকুলেটর কই? দেখো এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 125। তাহলে 125 ইন্টু এই যে এল ইজ ইকুয়াল টু এল ইন্টু কস থিটা। কজ উঠাবা, ওঠানোর পরে থিটার মানটা এই যে এখান থেকে নিয়ে আসবা। এ বি এর বিয়ারিং 20 ডিগ্রি 20 মিনিট, 20 ডিগ্রি 20 মিনিট। এটা আসতেছে হচ্ছে 210.97। এখন ক্যালকুলেটর যেরকম আছে সেরকমই রাখবা, শুধু কসটা কেটে সাইন দিবা। কেন দিবা? দেখো এই যে এল ইজ ইকুয়াল টু এল কস থিটা, ডি ইজ ইকুয়াল টু এল সাইন থিটা। তাহলে কসটা শুধু চেঞ্জ হয়ে সাইন হবে, এল এর মান যা তাই থাকবে, থিটার মান যা তাই থাকবে। তো কসটা আমরা কাটলাম, এখানে সাইন দিলাম, মান চলে আসলো হচ্ছে 78.18, 78.18। তো এগুলো কিন্তু এমনি তোমাদের বোঝানোর জন্য ফোটা দিছি, তোমাদের দেওয়ার দরকার নেই। আচ্ছা এখন এই যে বিসি, সেমভাবে বিসিটাও বের করবা। তো বিসির ক্ষেত্রে কিন্তু আবার দৈর্ঘ্য আলাদা। বিসির দৈর্ঘ্য কত? 181। তাহলে প্রথমে 181 উঠালাম, তারপরে কজ উঠালাম, এরপরে বিসি এর কোণ হচ্ছে 28 ডিগ্রি, ইকুয়াল করলাম 159.81। এরপরে ইস্টে সেমভাবে কসটা শুধু কাটবা, এখান থেকে সাইন উঠাবা, ইকুয়াল দিবা। তাহলে মান আসতেছে 84.97। এরপরে সিডি এর বিয়ারিং, তো সিডি এর বিয়ারিং কত? 25, তাই না? তাহলে আমরা প্রথমে আগে দেখব সিডির দৈর্ঘ্য কত। সিডির দৈর্ঘ্য হচ্ছে 190, 190 উঠালাম ইন্টু, প্রথমে উঠাবো কজ, তারপরে দেখব সিডির বিয়ারিং কত দেওয়া আছে? 25, 25 উঠাইলাম 172। তাহলে এটা আছে সাউথে, এই জন্য সাউথের ঘরে লিখব 172.198, ওই 19 লিখলেই হবে, সমস্যা নেই। আচ্ছা এখন সেমভাবে শুধু কসটা কাটবো, সাইন রাখবো, ইকুয়াল দিব। তাহলে এটা আসবে হচ্ছে, যেহেতু ওয়েস্টে আছে এই জন্য ওয়েস্টের ঘরে লিখবো 80.29, বাস। এরপরে আবার ডিইতে আসি। তো ডিই রেখার আবার বাহু কত দেওয়া আছে? 203। তাহলে প্রথমে 203 উঠালাম, সূত্রের কজ উঠাই, এরপরে আমাদের বিয়ারিং কত দেওয়া আছে? 87 ডিগ্রি 30 মিনিট, ব্যাস। এটা আসতেছে ডিই। তাহলে নর্থ এই পাশে 8.85। তাহলে এটাকে এখানেই শুধু কস কেটে দিব, সাইন লিখব, ইকুয়াল দিব। এটা আসতেছে 202.80। ঠিক আছে। এখন দেখো আমাদের এই ছকটা করার মেইন কারণ হচ্ছে, এখানে আমরা ইএ বাহু যেটা আছে, এই যে ইএ বাহু, এই ইএ বাহুর অক্ষাংশ বের করব এবং দ্রাঘিমাংশ বের করব, তাই না? তো এটা বের করার সব থেকে সহজ উপায় হচ্ছে, প্রথমে দেখবা যে এই যে দুইটা নর্থ আর সাউথ, এই দুটার মধ্যে কোনটার মান যোগ করলে বেশি হবে। দেখো এই পাশের মানগুলো যোগ করলে কিন্তু বেশি হবে, কারণ এই একাই আছে 172, আর এখানে 210, 159, আবার 8 আছে, এই সবগুলো যোগ করলে অবশ্যই এর থেকে বেশি হবে। তো যেই পাশে বেশি হবে সেই পাশেরটাকে যোগ করবা, 210.87। যদি এই পাশে বেশি হতো তাহলে আমি এই পাশে কিন্তু যোগ করতাম, এটা মনে রাখো। প্লাস 159.81 প্লাস 8.85, এটা আসতেছে 379
3.63, ঠিক আছে। তো এখানে যেটা আসবে সেম মানটা এখানে লিখবা 379.63। এটা কেন লিখবা? কারণ মনে করো এই উত্তর পাশে এবং দক্ষিণ পাশে, এই উত্তর ও দক্ষিণ পাশের দুই পাশের যোগফল সবসময় সমান হবে। অক্ষাংশের ক্ষেত্রে হোক বা দ্রাঘিমাংশের ক্ষেত্রে হোক, এই পাশের মান এবং এই পাশের মান, এই দুই পাশের মানটা সবসময় সমান হতে হবে। তাহলে আমরা যখন এটা লিখলাম, এইটা থেকে যদি আমি এইটা বাদ দেই, তাহলে যেই মানটা পাবো সেটাই হবে ই এ রেখার কি অক্ষাংশ, ই এ রেখার অক্ষাংশ। আরেকবার আমি বোঝাচ্ছি, তার আগে একটু লিখে নিই। 63 মাইনাস 172.19, এটা আসছে 207.44। আচ্ছা, এখন একটু বোঝো, আরেকবার বলি। এই যে উত্তরে যত মান আসলো, আমাদের দক্ষিণে তত মান আসতে হবে। তো এখানে কিন্তু আমি তত লিখছি, তো এই মানটা মিলাতে যত মান লাগবে সেটাই হবে ই এ রেখার অক্ষাংশ। তাহলে তুমি কি করবা? এই যে 379.63 থেকে যদি 172.19 বাদ দাও, তাহলেই কিন্তু এই যে ই এ বা রেখার যেই অক্ষাংশ সেটা পেয়ে যাবা। এই জন্য আমরা এই যে 379.63 থেকে 172.19 বাদ দিয়ে এখানে 207.44 লিখলাম। বুঝছো? আচ্ছা, এই পাশে দেখো, তাইলে আরও ক্লিয়ার হবে যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে। দেখো, তাহলে এক্ষেত্রে কী করবো? ইস্ট ওয়েস্টের মান আমাদের সমান হতে হবে। তাহলে এই পাশে সবগুলো যোগ দিই। 78.18 প্লাস 84.97 প্লাস 202.80, এটা আসতেছে 365.95। এই পাশে তুমি 365.95 লিখবা, কারণ আমরা জানি যে দ্রাঘিমাংশ হোক বা অক্ষাংশ হোক, ইস্ট আর ওয়েস্ট, ইস্টের ক্ষেত্রে যে পরিমাণ মান আসবে, ওয়েস্টের ক্ষেত্রে আমাদের তত পরিমাণ মানই আসতে হবে। তাহলে এইটা মিলতে হলে আমাকে যত যোগ করতে হবে এখানে, সেটাই হবে ই এ রেখার দ্রাঘিমাংশ। তাহলে এইটা থেকে এটা বাদ দাও, 365.95 মাইনাস 80.29, তাহলে 285.66। বুঝছো? তাহলে দেখো, ই এ রেখার কিন্তু আমরা অক্ষাংশ পেয়ে গেছি, দ্রাঘিমাংশও পেয়ে গেছি। অতএব ই এ ইজ ইকুয়াল টু এ ই এর দৈর্ঘ্য। তার মানে কি, ই এর দৈর্ঘ্য যা হবে এই এর দৈর্ঘ্য তাই হবে, ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু, দৈর্ঘ্যের সূত্র কি? রুট ওভার, ভুলে গেছি আমি তোমাদের, ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ট্যান থিটা লিখতে দিয়েছিলাম, ওটা হচ্ছে তোমার রিডিউস বিয়ারিংয়ের যে মান, সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ডি ডিভাইডেড বাই এল। আর হচ্ছে দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্র, সেটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু রুট ওভার ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার রুট ওভার ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এখানে তো আসবে না, নিচেই লিখি রুট ওভার ডি স্কোয়ার। তাহলে ডির মান এখানে কত? এই যেটা ডি 285.66 উপর স্কোয়ার প্লাস এই যে এখানে যেটা মান পাইলাম সেটা হচ্ছে এল, তাহলে 207.44 তার উপরে এল স্কোয়ার। ব্যাস, কত আসবে? রুট ওভার 285.66 স্কোয়ার প্লাস 207.44 স্কোয়ার, 353.03, এটা হচ্ছে মিটার। তাহলে একটা অ্যান্সার বের হলো, তাই না? তো একটা অ্যান্সার কিন্তু আমরা পাইলাম, তাহলে আরেকটা অ্যান্সার আমাদের দরকার। সেটা কিসের মান? বিয়ারিংয়ের মান। তো বিয়ারিংয়ের মানটা নর্মালি তোমরা এখানে কি করতে পারো, মানে শর্টকাট যেটা, সুপার শর্টকাট যেটা, সেটা বইয়ের মধ্যে করা আছে, সেটা হলো ডাইরেক্ট এই এর বিয়ারিং ইজ ইকুয়াল টু, এটা থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ডি ডিভাইডেড বাই এল। তাহলে ডির মান আমরা এখানে পাইছি, এল এর মানও পাইছি, মানটা বসে দিলে হয়ে যাবে। এগুলো মুছে দিলাম একটু, দেখো। তাহলে এখানে ট্যান ইনভার্স ডি, ডি এর মান কত? 285.66 উপর স্কোয়ার ডিভাইডেড বাই এল এর মান হচ্ছে 207.44 স্কোয়ার। করলে কত হয় দেখো, ট্যান ইনভার্স 285.66 স্কোয়ার স্কোয়ার না তো, এখানে কি ভুলভাল করতেছি, কাটলাম, দিশা হবে 207.44, তাহলে 54.01 ডিগ্রি। এখানে অ্যান্সার লিখে দিবা ডাইরেক্ট যদি শর্টকাটে করতে চাও। এটাও ঠিক, কিন্তু এটা শর্টকাট। এখন যদি এখন যারা এই পর্যন্তই রাখতে চাও, শর্টকাটে করতে চাই,
তারা আর সামনে দেখো না, কারণ মাথা ঘুরবে। যারা শর্টকাটে করতে চাও তারা যদি এটা বেসিক বুঝতে চাও তাহলে হয়তো অনেকের কাছে একটু চাপ মনে হতে পারে, আর যারা বেসিক বুঝে করতে চাও তারা একটু দেখো, আর যারা দেখবে না তারা একটু স্কিপ করে এই সেকেন্ড ম্যাথ যেখানে শুরু হয়েছে সেখানে চলে যাও, ঠিক আছে? আর যারা বুঝতে চাচ্ছে আমি তাদেরকে একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। দেখো, তাহলে আমাদের এই যে এখানে 207 বের হয়েছিল আর কত 285.66 বের হয়েছিল না? দেখো এটা কিন্তু বের হয়েছিল কোথায়? একটা এটা বের হয়েছে হচ্ছে ইস্ট নর্থ সাউথ, এটা ইস্ট ওয়েস্ট। তাহলে এখানে ওয়েস্ট কোথায়? এখানে ওয়েস্ট, এখানে সাউথ, তার মানে এই রেখাটা আছে এর মধ্যে, তাই আছে না? তো ট্যান ইনভার্স দিয়ে যখন তুমি মান বের করলা 54.01, এটা কার মান বের হলো বলো তো? থিটার মানটা আমি বলছিলাম না, এটা হচ্ছে এই যে ই এ যে বিয়ারিং, ধরো এখানে ই আছে, এখানে এ আছে, ই এ রেখার যে বিয়ারিং, সেই রিডিউস বিয়ারিং পাইলা তুমি কত? 54.01 ডিগ্রি, তাই পাইছো না? তাহলে এটা কিন্তু লজিক্যালি লিখলে একটু ঝামেলা কেমন? কারণ আমি তো আসলে সূত্র ফেলাইছি হচ্ছে ই এর জন্যে, কারণ দ্রাঘিমাংশ আর হচ্ছে অক্ষাংশ আমি পাইছি ই এর রেখার, আমি এ এর জন্য কেন বের করতেছি ওখানে, তাই না? কিন্তু অ্যান্সারটা কিন্তু মিলে যায়। দেখো এই যে এ ই আমাদের বের করতে বলছে এই রেখা, তাহলে এটা এখানে এ, এখানে ই, তাহলে আমাদের বের করতে হবে কোথায়? এতে একটা উত্তর রেখা নেওয়া লাগবে, এই যে উত্তর রেখা, এই উত্তর রেখা থেকে ডানাবর্তে ঘুরতে হবে। তো ডানাবর্তে ঘুরলে যেই কোণটা হবে সেই কোণটা আবার এই কোণটার সমান, এই কোণ যেই যা এই কোণও তাই। তো মেইনলি এখানে তাহলে কি করতেছে দেখো, এখানে যদি তুমি লজিক্যালি করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো, একটু বিছানা লাগবে, প্রথমে আগে ই এ রেখার বিয়ারিংটা বের করতে হবে। প্রথমে আমরা কী করবা? ই এ এর বিয়ারিং, তো প্রথমে ই এর বিয়ারিং বের করবে, অর্থাৎ এই যে উপর থেকে নিচে, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যেটা আছে সেটা রিডিউস বিয়ারিং তুমি এখানে বের করতেছো। ধরো তাহলে এখানে আমি যদি ই এর রেখার বিয়ারিং বের করি, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এই যে এইটাই ডি ডিভাইডেড বাই এল, এটার মান আসলো কত? 54.01, তাই না? তাহলে এটা মান আসছে কোনটা? এই যে রিডিউস বিয়ারিংয়ের মান। তো এর সাথে তুমি লজিক্যালি যদি করতে চাও তাহলে এ ই এর বিয়ারিং ইজ ইকুয়াল টু আমাদের লিখতে হবে 54.01 প্লাস 180। প্লাস 180 কেন? এই যে এখানে আছে এই রেখা তুমি পাইছো এই কোণ, তাহলে এটার সাথে তোমাকে আগে 180 যোগ করতে হবে, করার পরে থিটা পাবা, তাই পাবা না? আর আমরা কি জানি সম্মুখ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিংয়ের মধ্যে কত ডিগ্রি পার্থক্য থাকে? 180 ডিগ্রি। পরে আবার এই 180 মাইনাস করে দেওয়া লাগবে, দিলে কিন্তু এই যে মাগো সেই বা যে লাউ সেই কদুই হয়ে গেল। কিন্তু এখানে একটু কাহিনী হলো কি, এখানে কিন্তু আমরা লিখতে হবে এখানে যে সাউথ ওয়েস্ট, ই এ রেখার যখন বিয়ারিং বের করলাম তখন আমাদের এখানে লিখতে হবে এটা সাউথ ওয়েস্টের, আর যখন আমি এ ইর বিয়ারিং বের করলাম তখন আর আমার এটা কোনো কোণ লিখতে হচ্ছে না। তুমি যদি লিখতেও চাও তাহলে লিখতে হবে কোনটা? দেখো নর্থ আর ইস্ট, নর্থ আর ইস্ট, কারণ এখানে যখন এ ইর বিয়ারিং তুমি বের করতেছো তখন এটা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়ে গেছে, কারণ এতে তখন তোমাকে কি উত্তর রেখা নিতে হবে, বুঝছো? তো যারা বেসিক বুঝতে চাচ্ছিলা তাদের জন্য দেখালাম, আর যারা বেসিক বোঝার কোনো ইচ্ছা নাই তাহলে ডাইরেক্ট অ্যান্সার করে দিবা, কোনো সমস্যাই হবে না, মার্কও ফুল পাবা, ঠিক আছে? আচ্ছা, আর বুঝে যদি করো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এটা কিন্তু ওই যে 180 কাটেই যাবে, শুধু এইখানে অ্যান্সার লেখার সময় তোমাকে দিক দেওয়া যাবে না। যেমন এখানে আমি ইস্ট কী বলে ই এর বিয়ারিং বের করে সাউথ ওয়েস্ট একটা দিক দিলাম, এই দিকটা কিন্তু এখানে দেওয়া যাবে না, দিলেই তুমি ভুল করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 নম্বর ম্যাথটা দেখি এখন। এখন দেখো 2 নম্বরে কি বলছে, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 100 মিটার উত্তর, 200 মিটার দক্ষিণ। তো এটার ক্ষেত্রে বাহুর বিয়ারিং দেখো, যখন স্থানাঙ্ক দেওয়া থাকে, স্থানাঙ্ক থাকলে একটা সূত্র মনে রাখো, অক্ষাংশ কি এল ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1, আর হচ্ছে দ্রাঘিমাংশ d ইজ ইকুয়াল টু x2 মাইনাস x1। এটা একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? আর আরেকটা জিনিস মুখস্থ রাখতে হবে এখানে, সেটা হলো আমরা এই ক্ষেত্রে এই সূত্র যখন আমরা লিখলাম, ওই y2টা যখন সামনে লিখছি তখন এই কন্ডিশন অনুযায়ী আমরা নর্থকে ধরে নিছি পজিটিভ,
এবং এখানে সাউথ যেইটা সেটাকে ধরছি আমরা নেগেটিভ, ইস্ট যেটা সেটাকে ধরলাম আমরা পজিটিভ, ওয়েস্ট যেটা আছে সেটাকে ধরলাম আমরা এখানে নেগেটিভ। বুঝছো? তাহলে নর্থে গেলে সেটা পজিটিভ হবে, সাউথে গেলে নেগেটিভ হবে, ইস্টে গেলে পজিটিভ হবে, ওয়েস্টে গেলে নেগেটিভ হবে। এখন দেখো এখানে কী দেওয়া আছে, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 100 মিটার উত্তর, 200 মিটার দক্ষিণ। তাহলে আমরা কি জানি, উত্তর 100 মিটার কত উত্তর, তাহলে 100 মিটার উত্তরে আছে মানে পজিটিভ, তাহলে এটা কি y1, উত্তর দক্ষিণ এটা কি y অক্ষ না, এই জন্য y1। আর কত 200 মিটার দক্ষিণ, তাহলে -200 এই পাশে আছে, এই জন্য এটা কি y2। আচ্ছা, এরপরে বলছে 600 মিটার পূর্ব। আচ্ছা, এখানে তো একটা মান মিসিং হয়ে গেছে, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এখানে 200 মিটার দক্ষিণ, 100 মিটার উত্তর, 200 মিটার পূর্ব। এই যে 100 মিটার উত্তরের পরে এখানে হবে হচ্ছে 200 মিটার পূর্ব, ঠিক আছে? তাহলে 200 মিটার পূর্ব, 200 মিটার যদি পূর্ব হয় তাহলে পজিটিভ 200, তাই তো 200, এটা ধরলাম মিটার x1। এরপর লাস্টে কী বলা আছে, 600 মিটার আবার পূর্ব, এটাও পূর্ব, তাহলে এটাও পজিটিভ, মিটার লেখার দরকার নেই এখানে, কারণ ঝামেলা। কত x2, তাই না? আচ্ছা দেখো, x2 জানি, x1 জানি, y1 জানি, y2 জানি, তাহলে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে 2 নাম্বার সলভ করি। দেখো তাহলে অক্ষাংশ L ইজ ইকুয়াল টু কি জানি আমরা, y2 - 1 1, তাহলে y2 এর মান হচ্ছে -200 y1 -100, তাহলে এখানে কি করলাম y2 - y1, তাহলে এখানে আসলো -300 মিটার। এখন দেখো মাইনাস কোনটা, সাউথ মাইনাস না? তা আমরা যদি এটা প্লাস দিয়ে লিখি, ধরলাম 300 মিটার লিখলাম, লিখে এখানে লিখে দিলাম যেটা সাউথে আছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কারণ মাইনাস মানে আমরা বুঝি হচ্ছে এটা সাউথে হবে, হয় সাউথ না হলে ওয়েস্ট। আমরা জানি অক্ষাংশর ক্ষেত্রে হয় কি নর্থ আর সাউথ, এই জন্য অক্ষাংশর ক্ষেত্রে আমরা এখানে সাউথ লিখে দিলাম। এরপরে দ্রাঘিমাংশ ডি ইজ ইকুয়াল টু x2 - x1, x2 - x1, তাহলে x2-র মান কত, 600 -200 কত আসলো, 400 মিটার। তাহলে 400 মিটার আসলো, পজিটিভ আসছে, পজিটিভ আসলে এটা আমরা কী বলতে পারি, ইস্ট বলতে পারি না? এই যেটা হচ্ছে আমাদের ইস্ট। বুঝছো? আচ্ছা, আমাদেরকে চাইছে কি দৈর্ঘ্য ও বিয়ারিং, তাহলে এটা একদম সহজ, তোমরা এমনিই পারবা। এল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য না, এল দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে রুট ওভার ডির মান কত, 400-র উপরে স্কোয়ার প্লাস 300-র উপরে স্কোয়ার, এর হবে হচ্ছে 500, 3 4 আছে মানে 5 এমনি হবে। আচ্ছা, এরপরে কি আমাদের বিয়ারিং, বিয়ারিং থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, tan ইনভার্স ডি ডিভাইডেড বাই এল। তো এখানে tan ইনভার্স ডির মান হচ্ছে আমাদের এখানে কত বের হয়েছে, 400 ডিভাইডেড বাই 300। আচ্ছা, এখানে যে মানটা আসবে সেটা কত, tan ইনভার্স 400 ডিভাইডেড বাই 300, 53.13 ডিগ্রি। এখন এখানে এটা কই আছে, সাউথ আর ইস্টের মধ্যে আছে, এখানে লিখে দিবা সাউথ ইস্ট। তো তুমি যদি নর্মালি এখানে আনসার লিখে দাও তাও হবে, কোনো সমস্যা নেই। আবার এটা কি করা যায়, যেহেতু আমরা কি বের করলাম এখানে থিটার মানটা কি RCB, তো এখানে তুমি WCBটাও বের করে দিতে পারো। কোশ্চেনের মধ্যে অনেক বইয়ের মধ্যে দেখবা তোমাদের WCB বের করে দেওয়া আছে, তো এটা সেফ, যে যেই সারি খাতা কাটুক না কেন তোমার খাতার মধ্যে কেউ ভুল ধরতে পারবে না। তাহলে অতএব WCB আছে কোন কোঅর্ডিনেটের মধ্যে, সাউথ ইস্ট, তার মানে এই যে এই বরাবর আছে। তাহলে আমরা নর্থ আর সাউথ এইটার মধ্যবর্তী কোণ কত জানি, 180 ডিগ্রি, সরলরেখার মধ্যবর্তী কোণ কত, 180। তো 180 থেকে যদি আমি থিটা কোণটা বাদ দিই, তাহলে এই যে আমাদের WCBর মান উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে যে কোণটা উৎপন্ন হয় সেটা কি, WCB। এই জন্য আমাদের কি করতে হবে, 180 থেকে এই যে এই কোণটা বাদ দিতে হবে। এই কোণের মান কত বের হয়েছে, 53.13, 180 মাইনাস 53.13, 126.87 ডিগ্রি অ্যান্সার।
তাহলে তো এই তো ছিল তোমাদের এই অধ্যায়ের দুইটা টাইপের ম্যাথ। এই দুই টাইপের ম্যাথ করলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাতে যদি অধ্যায় থেকে ম্যাথ আসে তোমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। তো এই জন্য অবশ্যই তোমাদের এই অধ্যায় থেকে প্র্যাকটিস করতে হবে, প্রতিটা অধ্যায় থেকে যেমন করে করো তোমরা। তো তোমাদের সাথে সার্ভিং 2 ক্লাস নিয়ে এটাই লাস্ট দেখা, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি সার্ভিং 2 এর সব ক্লাস শেষ করে দিচ্ছি। তো তোমাদের সাথে দেখা হবে হয়তো অন্য কোনো সাবজেক্টে। তোমাদের সাথে দেখা হবে হচ্ছে 5ম পর্বে তোমাদের প্রিমিয়াম ব্যাচে। তো যারা প্রিমিয়াম ব্যাচে ভর্তি হয়েছো তারা তো আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছো, আর যারা হওনি তারা স্পেশাল যে আমাদের অফার চলতেছে এই অফারে ভর্তি হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত হও সেখানে আমরা মাঝে মধ্যেই তোমাদেরকে অফার দিব, অফার এখনও চলতেছে। তো তোমরা সেখান থেকে আমাদের অফার প্রাইসে আমাদের যে কোর্সটা আছে এই কোর্সে কিন্তু জয়েন করতে পারবা। তো আমরা কিন্তু প্রি বুকিং যেই আমাদের কোর্সটা আছে, প্রি বুকিং করলে কিন্তু আমরা বেশি ডিসকাউন্ট দিই তোমাদেরকে, কারণ প্রি বুকিং মানে আমরা প্রথম দিকে আমরা একটু ডিসকাউন্টেই তোমাদেরকে ভর্তি করাচ্ছি। যখন আবার নির্দিষ্ট দিন শেষ হয়ে যাবে অফারের, তারপর থেকে আবার রেগুলার প্রাইসে তোমাদেরকে কোর্সটা নিতে হবে, বুঝছো? তাই যারা কোর্স নিতে চাচ্ছ আগেই নিয়ে রাখো, এটাই তোমাদের জন্য ভালো হবে। এবং আমি নর্মালি তোমাদের কাছে বেশি মোটিভেশনাল কিছু স্পিচ দিইও না, আর আমি অত মোটিভেশনাল এমন কোনো ব্যক্তিবর্গ হয়ে যায় নাই যে আমি তোমাদেরকে মোটিভেশন স্পিচ দিব। তো যাই হোক, তোমার কথার দ্বারা যেন কেউ কষ্ট না পায় এটা মনে রাখবা, বুঝছো? আল্লাহ তাআলা মানুষের মধ্যে 2 ধরনের হক দিয়ে রাখছে। একটা হচ্ছে আল্লাহ তাআলার হক, হাক্কুল্লাহ, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, অর্থাৎ বান্দার হক। তো বান্দার হকটা এমন, তুমি আল্লাহর কাছে কোনো একটা অপরাধ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিল। কিন্তু কোনো মানুষের কাছে যদি কখনো অপরাধ করে থাকো, তাকে কষ্ট দিয়ে থাকো, সেই কষ্টটা কিন্তু আল্লাহ তাআলা নিজে কখনো ক্ষমা করবে না তোমাকে তার কাছ থেকে নিতে হবে, কারণ আল্লাহ তাআলা তার হকই দিয়ে দিছে তোমার উপরে, বুঝছো? তো তুমি চেষ্টা করবা তোমার দ্বারা যেন কেউ কখনো কষ্ট না পায়। কাউকে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করবা না, বা তোমার কথার দ্বারা কেউ কষ্ট পাইলে সঙ্গে সঙ্গে চেষ্টা করবা তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়ার। জীবনটা অনেক ছোট, কখন কি হবে কেউ বলতে পারে না। আমরা এই আজকে আসি এই নাই, যেমনটা এই সেমিস্টার তোমরা কয়েকদিন আগে শুরু করছো, দেখো শেষ হয়ে যাচ্ছে, তাই না? তো এই জন্য জীবনে পড়ালেখার সাথে সাথে, শিক্ষা অর্জনের সাথে সাথে মনুষ্যত্ব বোধটা অর্জন করো, মানুষের পাশে দাঁড়াও। অসহায় মানুষ যারা আছে, মানে মানুষকে তুমি যেইভাবে পারো হেল্প করতে পারো, একজন মানুষকে তুমি বুদ্ধি দিয়েও হেল্প করতে পারো, ঠিক আছে? তো নর্মালি একদিন আমি একটা কাজে আমাদের শহরে ছিলাম, মানে মার্কেটে গেছিলাম। তো মার্কেটে যাওয়ার সময় আমি আমাদের যে অফলাইন কোর্সের যে আমাদের অফলাইন ক্লাসের যে ব্যানারটা আছে এই ব্যানারটা বানাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো গল্পটা। তো ওখানে একটা লোক, নর্মালি ওই লোকটা কিন্তু চাইলে আমাদেরকে অ্যাভয়েড করে চলে যেতে পারতো, কিন্তু আমরা ওই ব্যানারটা আসলে একটা বাইকে করে নিয়ে আসতেছিলাম, কিন্তু কীভাবে আনবো বুঝতে পারতেছিলাম না। তো লোকটা দূর থেকে দেখে আমাদের কাছে চলে আসলো, আসার পরে আমাদের বললো, ভাই এইভাবে নেন। সে কিন্তু অভিজ্ঞ একজন মানুষ, কারণ তারা ওই জায়গায় সব সময় কাজ করে। তো আমাকে যখন ওইভাবে বললো তখন আমরা ওইভাবে নিলাম এবং ইজিলি কিন্তু আসতে পারলাম। তখন আমি ফিল করলাম যে আসলে হ্যাঁ, মানুষকে কথার দ্বারাও অনেক বড় বড় হেল্প করা যায়, বুঝছো? তো এখানে কথার দ্বারা তুমি একটা হেল্প করলে, এখানে তুমি কথার দ্বারা, তোমার বুদ্ধি দ্বারা অন্যকে হেল্প করতেছো, মানে কি তোমার বুদ্ধি কমে যাচ্ছে না? তুমি তার থেকে এমন বড় দোয়া নিলা, আমার মধ্যে অটোমেটিক্যালি একটা দোয়া চলে আসলো ওনার জন্য, যে আসলে এই মানুষটা কিন্তু শুধু একটা বলার কারণে, তার একটা কথার কারণে আমাদের কাজটা কতটুকু সহজ হয়ে গেল, তাই না? তো এই জন্য চেষ্টা করবো মানুষকে যেইভাবে পারো সেইভাবে সাহায্য করতে, হেল্প করতে, যেন সেই হেল্পটুকুই মানুষ মনে রাখে। তোমার দেওয়া কষ্টটুকু যেন কেউ মনে না রাখে, এই কাজগুলো কখনো করবা না, বোঝা গেছে? কখনো কারোর সাথে উচ্চস্বরে কথা বলবা না। তো অনেক কিছুই বললাম, শেষ হয়ে গেল তোমাদের 4র্থ পর্ব। দেখা হবে 5ম পর্বে তোমাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখো, আমিও তোমাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।